ব্রণের দাগ ইত্যাদি সমস্যা ফেস করেননি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। অনেকের মুখে, শরীরের বিভিন্ন অংশে ছোট ছোট ব্রণ দেখা যায়। অনেকের পুরো ফেস দানাদার মনে হয়, কারো কারো ব্রণ আবার কিছুটা বড় হয় এবং ব্যথা অনুভূত হয়। মুখ অনেক বেশি তৈলাক্ত থাকে এবং ময়শ্চারাইজার ব্যবহার করলে ব্রণ আরো বেড়ে যায়। বিভিন্ন ধরনের ওষুধ খেয়ে আপনি কি ক্লান্ত? কোনোভাবেই ব্রণ সারাতে পারছেন না? অনেক ধরনের কসমেটিক্স কিংবা ওষুধ, ক্রিম, লোশন ইত্যাদি ট্রাই করার পরও আপনি কি ব্রণের সমস্যা থেকে বের হতে পারছেন না? কিভাবে ব্রণের সমস্যা থেকে মুক্তি পাবেন কিংবা ব্রণের সবচেয়ে কার্যকরী ওষুধ কোনটি, কিভাবে ব্যবহার করতে হয়, পার্শ্ব প্রতিক্রিয়া কি, কিভাবে ব্যবহার করলে আরো ভালো ফলাফল পাবেন, কত বছর বয়স থেকে ব্যবহার করা যাবে, গর্ভাবস্থায় ব্যবহার করা যাবে কি না, সম্পূর্ণ ভিডিওতে আমি ব্রণ নিরাময়ের কার্যকরী ঔষধ অ্যারোমাইসিন লোশন সম্পর্কিত খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে কথা বলবো এবং শেষে থাকবে কিছু বোনাস টিপস যেগুলো আপনার ত্বকের যত্নে অনেক বেশি কার্যকরী ভূমিকা রাখতে সহায়তা করবে। তাই পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখার অনুরোধ রইল। এছাড়াও চুল পড়ার সমস্যা, মেস্তা, খুশকি, ব্রণের সমস্যা, ত্বকের যত্ন এবং বিভিন্ন ধরনের প্রোডাক্ট সংক্রান্ত আরও ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে। প্রত্যেকটি সমস্যার জন্য আলাদা প্লেলিস্ট আকারে ভিডিওগুলো রয়েছে, তাই কাইন্ডলি আপনার ত্বকের স্কিন কনসার্ন অনুযায়ী ভিডিওগুলো চেক করে নেবেন। প্রথমেই জানিয়ে রাখি, যাদের ব্রণের সমস্যা রয়েছে তাদের কিন্তু খুশকির সমস্যাও থাকে, অর্থাৎ একটির সাথে অন্যটি জড়িত। তাই আপনারা যারা খুশকির সমস্যায় ভুগছেন তাদের জন্য আমার চ্যানেলে প্রোসালিক হেয়ার লোশন ও কিটোকোনাজল গ্রুপের সিলেক্ট প্লাস শ্যাম্পুর রিভিউ রয়েছে, কাইন্ডলি চেক করে নেবেন। এরোমাইসিন লোশনের জেনেরিক নেম হচ্ছে অ্যারিথ্রোমাইসিন। এটি স্কয়ার ফার্মাসিউটিক্যালসের একটি ঔষধ। এটি মূলত অ্যান্টিবায়োটিক। এটি ব্যাকটেরিয়া ধ্বংসে কার্যকরী একটি ঔষধ। এটি শুধুমাত্র বাহ্যিকভাবে ত্বকে ব্যবহার করা যায়। বিভিন্ন ধরনের ইনফেকশন ও ব্রণের চিকিৎসায় এটি ব্যবহার করা হয়। যে ব্যাকটেরিয়ার কারণে ব্রণের ব্রেকআউট হয়, অ্যারিথ্রোমাইসিন সেই ব্যাকটেরিয়াকে ধ্বংস করে এবং এটি ব্যবহারের বেশ কিছু নিয়ম রয়েছে। পরিষ্কার ত্বকে এটি ব্যবহার করতে হয়। ঔষধ প্রয়োগের আগে অবশ্যই আপনার ফেস ভালো করে ফেস ওয়াশ দিয়ে প্রপারলি ক্লিন করে নেবেন। তারপর সকালে একবার এবং রাতে একবার যে যে অংশে ব্রণ রয়েছে সেখানে ব্যবহার করবেন। শরীরের অন্যান্য অংশেও যদি আপনাদের ব্রণ থাকে সেই ক্ষেত্রেও আপনারা পরিষ্কার ত্বকে এটি ব্যবহার করতে পারবেন। আপনাকে অবশ্যই বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। এটি শরীরে ব্যবহারের আগে অবশ্যই আপনাকে প্যাচ টেস্ট করতে হবে, অর্থাৎ হাত, পা বা শরীরের যে কোনো অংশে সামান্য পরিমাণ লোশন ব্যবহার করে আপনাকে দেখতে হবে যে কোনো ধরনের অ্যালার্জির সমস্যা, যেমন চুলকানো, জ্বালা পোড়া, এই ধরনের কোনো সমস্যা হচ্ছে কিনা। সমস্যা হলে অবশ্যই আপনি এই লোশনটি ব্যবহার করতে পারবেন না। এই লোশনটি ব্যবহারের পর আপনি দেখবেন যে কোনো ধরনের জ্বালা পোড়া বা সমস্যা হচ্ছে কিনা। যদি সমস্যা না হয় সেই ক্ষেত্রে আপনি এটি ব্যবহার করতে পারবেন। ব্রণ হলে অনেকেই নখ দিয়ে খোঁচাখুচি করে, এটি আসলে করা যাবে না। এতে ব্রণের ব্রেকআউট কিন্তু আরো বেড়ে যাবে এবং ব্রণ খুঁচিয়ে অনেকে ভিতর থেকে সাদা একটি অংশ বের করেন। এটি কখনোই করবেন না। এটি করলে আপনার ফেসে পার্মানেন্ট গর্ত তৈরি হবে, যেটি আপনি আসলে সারাতে পারবেন না সহজে। এরপরে আরেকটি কথা হচ্ছে যে দেখবেন যাদের ত্বক অনেক বেশি তৈলাক্ত তারা ব্রণের সমস্যাতে অনেক বেশি ভোগেন এবং আপনার মুখের যে অয়েল এটা কিন্তু আপনার ব্রণকে অনেক বেশি বাড়িয়ে দেয়। তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটি ভালো মানের ফেস ওয়াশ বা সাবান ব্যবহার করতে হবে আপনার ত্বকের যে অয়েল রয়েছে সেটিকে কন্ট্রোল করার জন্য। আমার চ্যানেলে কিন্তু ফেস ওয়াশ বা সাবানের রিভিউ রয়েছে, কাইন্ডলি চেক করে নেবেন। এবং এটি ব্যবহারের পর আপনারা সূর্যের আলোতে যাবেন না, সূর্যের আলোতে না যাওয়া ভালো। আর হচ্ছে যে এটি ব্যবহার করে রান্না ঘরেও যাবেন না। মানে এই তাপ থেকে, হিট থেকে যদি আপনারা একটু দূরে থাকেন সেই ক্ষেত্রে একটা ভালো রেজাল্ট আসবে। দামের ব্যাপারে আসি, দাম হচ্ছে এটি কম দামে একটি ভালো প্রোডাক্ট এবং এটাতে 25 ml এর মতো লোশন থাকে এবং দাম হচ্ছে 120 টাকা। এবং এখন আসি যে এটি আসলে কারা কারা ব্যবহার করতে পারবেন না। এটি যারা হচ্ছে অল্প বয়স্ক বা বাচ্চা তারা ব্যবহার করতে পারবেন না, অর্থাৎ আপনাকে অবশ্যই অ্যাডাল্ট যারা আছেন তারা ব্যবহার করতে পারবেন।
আর প্রেগনেন্সিতে এটি ব্যবহার করা যাবে না, যারা ব্রেস্ট ফিড করাচ্ছেন তারা এটি ব্যবহার করবেন না। আর যদি আপনাদের করতে হয় সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ নিতে হবে। আর এটার প্যাকেজিংটা খারাপ না, এখানে কিন্তু হচ্ছে দেখতেই পাচ্ছেন যে একটি ক্যাপ রয়েছে। এই ক্যাপটি হচ্ছে আপনাদেরকে উপরে বসাতে হবে এবং এটাতে কিন্তু একটা নির্দেশিকাও আপনারা দেখেছেন যে ছিল। সেই ক্যাপটা বসানোটা খুব একটা ঝামেলার কিছু না, অনেকেই এটাকে ঝামেলার মনে করে, আমার কাছে এটাকে ঝামেলার মনে হয়নি, জাস্ট খুবই ইজি। আপনারা হচ্ছে এটা খুলবেন, খুলে দেখবেন যে এখানে একটা প্লাস্টিকের ক্যাপ রয়েছে, এটিকে আপনাকে খুলে ফেলতে হবে এবং এটি খুলে ফেললে আপনি দেখবেন যে ভিতরে একদম সাদা একটা পানির মতো, হ্যাঁ, এটা খুব স্বচ্ছ একটা প্রোডাক্ট আছে ভিতরে, এটা ওয়াটার বেজ একটা ফর্মুলা আছে। সো এটা থেকে আমি জাস্ট নেটটা নিয়ে জাস্ট উপরে প্রেস করে বসিয়ে দিয়েছি, আর কিচ্ছু না, হ্যাঁ, জাস্ট বসিয়ে দিয়েছি। এটা জাস্ট একটু আপনি টাইট করে দিবেন। এটার উপরে না, ক্যাপটার উপরে একটা সাদা কাপড়ের মতো নেট কাপড় দেওয়া আছে, যেটা দিয়ে আপনার জাস্ট পানির মতো তো ঔষধটা, সো এই ঔষধটা খুব সহজে বের হয়ে আসে। আপনারা দেখতেই পাবেন আমি এখানে যে প্রেস করলে দেখবেন যে খুব সহজেই ঔষধ বের হয়ে আসতেছে, হ্যাঁ। আর এটি কিন্তু স্কিনের সাথে খুব তাড়াতাড়ি মিশে যায়, আপনাকে কিছুই করতে হবে না, জাস্ট দেখবেন যে নিজেই ওষুধটা অ্যাবজর্ব হয়ে যায়, যেহেতু এটা পানির মতো খুব সহজেই মিশে যায়। আর এইটাতে অনেক দিনের একটা হচ্ছে যে মেয়াদ থাকে, সো এটা খুব ধীরে সুস্থে আপনি ব্যবহার করতে পারবেন। আপনার যদি এখানে আমি দেখেন এটা হচ্ছে ম্যানুফ্যাকচার হয়েছে 24 জুলাইয়ে, জুনের 27 পর্যন্ত এটার মেয়াদ আছে। সো আপনি অনেক দিন এটাকে ধীরে সুস্থে আপনি ব্যবহার করতে পারবেন। এবং প্যাকেজিংটা আমার কাছে মোটামুটি ট্রাভেল ফ্রেন্ডলি মনে হয়েছে, আপনি সহজে এটি ক্যারিও করতে পারবেন এবং আপনি মোটামুটি 1 মাস ব্যবহার করলে এটি একটি খুব একটা ভালো রেজাল্ট আপনি দেখতে পাবেন যে আপনার ব্রণের সমস্যাটা অনেকখানি কমে গেছে। আপনি যে হয়তো যে সমস্যাটা ভুগছিলেন সেটা আপনি খুব সহজেই কিন্তু সারিয়ে ফেলতে পারবেন। আর আমার কাছে মনে হচ্ছে যে আমি এটার সাথে কিন্তু ফোনা যে ক্রিমটা রয়েছে স্কয়ারের সেটাও ব্যবহার করেছি। আমি ডেইলি 2 বার এটি ব্যবহার করতাম এবং 1 ঘন্টা করে রেখে আমি ধুয়ে ফেলতাম এবং রাতে কিন্তু আমি ফোনা ক্রিমটা ব্যবহার করেছি ফেসে। আমি সন্ধ্যার দিকে এরোমাইসিন লোশনটা ব্যবহার করতাম এবং করে আপনি 1 ঘন্টা রেখে এটাকে ধুয়ে আমি হচ্ছে ফোনা ক্রিমটা লাগাতাম এবং ফোনাটাও আমি 1 ঘন্টা রেখে কিন্তু আমি ধুয়ে ফেলছি। ধুয়ে আমি জাস্ট আমার যে রেগুলার ময়শ্চারাইজার রয়েছে যেটা ওয়াটার বেস, আমি আমার যে ময়শ্চারাইজার সেটার রিভিউ আমার চ্যানেলে দিয়ে দিব, কাইন্ডলি চেক করে নেবেন। আর হচ্ছে যারা ব্রণের সমস্যায় ভুগছেন তাদেরকে বলবো একটু ধৈর্য ধরে আপনি যদি প্রপারলি একটা স্কিন কেয়ার মেনটেন করেন, আশা করি আপনার সমস্যাটা কমে আসবে। আর এই প্রোডাক্টটার ক্ষেত্রে বলবো এটি দামের তুলনায় আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে, সাইজটা খুবই ট্রাভেল ফ্রেন্ডলি, সো আমি যেখানেই যেতাম এটা ক্যারি করতে পেরেছি। সব কিছু মিলিয়ে আমার কাছে এই প্রোডাক্টটা মনে হয়েছে যে ভালো স্কয়ারের, আর আমার ক্ষেত্রে তো আমি খুবই ভালো একটা রেজাল্ট পাইছি। সো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর নেক্সট জেন রিভিউর সাথেই থাকুন।